প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের মাঝে যে আলোচনা করতে যাচ্ছি তা একজন মানুষের জন্য খুবই প্রয়োজন এবং খুবই গুরুত্বপূর্ণ। কে না চায় নিজেকে ভালো রাখতে? সুতরাং নিজের মনকে সুস্থ ও স্বাভাবিক রাখতে মেনে চলুন আমার কিছু কথা। দেখবেন আপনি খুবই ভালো থাকবেন। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন, কেননা প্রতিটি কথাই খুবই গুরুত্বপূর্ণ। নাম্বার এক, সবাইকে সন্তুষ্ট করার চেষ্টা করবেন না। যে ব্যক্তি সবার মন বুঝে চলার চেষ্টা করে তারা কিন্তু আদতেও কাউকে খুশি করতে পারে না। একটা কথা মাথায় রাখবেন, এক জীবনে একটা মানুষ সবাইকে কখনো খুশি করতে পারে না। তাই আপনিও সবাইকে খুশি করতে যাবেন না। সবচেয়ে বড় ব্যাপার, তারাও কিন্তু সারা জীবন খুশি থাকতে পারে না। তাই সবাইকে খুশি রাখা আপনার কাজ নয়। আপনার কাজ হচ্ছে নিজের নীতি ও আদর্শ মেনে চলা। নাম্বার দুই, নিজের মধ্যে যে সত্তা আছে বা যে ক্ষমতা আছে সেটাকে বিশ্বাস করেন। লোকে কি বললো তা একদম বিশ্বাস করবেন না, অর্থাৎ লোকের কথায় চলবেন না। আপনাকে দেখতে হবে নিজের কাজটি কতটা সঠিক, কতটা সৎ ও কতটা উপযোগী করে তুলতে পারেন। নাম্বার তিন, নিজের সম্পর্কে খারাপ ধারণা রাখবেন না। কি কি ধারণা রাখবেন না? আমার দ্বারা এটা হবে না, আমি পারবো না, আমার ক্ষমতা নেই। এগুলা ধারণা যদি আপনার ভেতরে থাকে তাহলে আপনি কখনো সামনের দিকে এগুতে পারবেন না। এই ধরনের মানসিকতাগুলো আপনাকে পিছু টানতে থাকবে, যার ফলে কোনো কাজে আপনি সফল হবেন না। তাই নিজের সম্পর্কে ভালো ধারণা রাখুন, ভালো চিন্তা ভাবনা করুন, সবসময় পজিটিভ চিন্তা রাখুন। এক্ষেত্রে আরেকটি জিনিস খেয়াল রাখবেন, অপরের সম্পর্কেও ভালো ভাববেন, ভালো বলবেন, তাদের সাথেও খারাপ কথা ব্যবহার করবেন না। সকলে পজিটিভ কথা বলবেন। নাম্বার চার, না বলতে সংকোচ করবেন না। এটা শুধু ইয়াং জেনারেশন নয়, এটা কিন্তু সবারই একটা মারাত্মক সমস্যা। যে কোনো পরিস্থিতিতে বা যে কোনো লোককে মুখের উপরে কিন্তু না বলতে পারবেন না। এটা কিন্তু আপনাকে বলা শিখতে হবে। বড় হতে গেলে বা বড় কিছু করতে গেলে না বলা কিন্তু অবশ্যই আপনাকে শিখতে হবে। আপনি যদি মনে করেন যেটা করা আপনার উচিত নয়, তা হাজারবার কেউ রিকোয়েস্ট করলেও আপনি করবেন না, কিন্তু মুখের উপর একেবারে না বলে দিবেন না। বরং বিনয়ের সহিত বুঝিয়ে বলবেন যে এটা আমার পক্ষে সম্ভব নয়। তাই বিভিন্ন পরিস্থিতিতেও এই না বলার কৌশল আপনাকে জানতে হবে, তা না হলে আপনি বড় হতে পারবেন না। তাই শ্রদ্ধার সঙ্গে নম্রভাবে বলবেন, আমি দুঃখিত, আমি এটা পারবো না। আপনি যদি সবার কথা মতো কাজ করেন, আপনি কোনোদিনও নিজের লক্ষ্যে পৌঁছাতে পারবেন না। নাম্বার পাঁচ, নিজের প্রতি কঠোর হন এবং অপরের প্রতি দয়ালু হন। এর মানে হলো নিজের জীবনকে চালনা করার জন্য নিজের একটা রুটিন, নিজের নীতি, রুলস এবং রেগুলেশন অবশ্যই কঠোরভাবে পালন করবেন, কিন্তু অপরের সাথে বিনম্রভাবে ব্যবহার করবেন। যার যার সাথে প্রয়োজন তার সাথে তো করবেনই, কিন্তু যার সাথে প্রয়োজন নেই তার সাথে আরো বিনম্র ব্যবহার করুন। আপনাকে কিন্তু অপরের সাথে দয়ালু হতে হবে আর নিজের সাথে ততটাই কঠোর হতে হবে। নাম্বার ছয়, আপনার যেটা নিয়ন্ত্রণ করার ক্ষমতা নেই সেটার পেছনে কখনো ছুটবেন না, অর্থাৎ চেষ্টাও করবেন না। আপনি শুধু নিয়ন্ত্রণ করতে পারেন নিজের মনকে, তার বাইরে আপনার আর কোনো ক্ষমতা নেই। কোনো পরিস্থিতিতে নিয়ন্ত্রণ করতে না পারলে সেগুলো নিয়ে ভেবে সময় নষ্ট করবেন না। নিজের স্বামী বা স্ত্রী, বোন বা ভাই, বন্ধু বা বান্ধব কাউকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি না। তাই শুধু নিজেকে নিয়ন্ত্রণ করুন, দেখবেন সবকিছু ঠিক হয়ে যাবে। নাম্বার সাত, মানুষ এখন শুধু ভেবে ভেবে সময় কাটায়, কাজের কাজ কিছুই করে না। মানুষ 90% সময় ভেবেই কাটায় আর মাত্র 10% সময় কাজ করে কাটায়, যেটা উল্টো হওয়ার কথা ছিল। এই অতিরিক্ত চিন্তাভাবনা এসেছে অতিরিক্ত ইনফরমেশন থেকে। তাই অ্যাডভান্স চিন্তাভাবনা মাথা থেকে একবারে ঝেড়ে ফেলুন, কাজে মনোযোগী হন, ফলে প্রতিটা মুহূর্তে আপনি শান্তি পাবেন। নাম্বার চার, যদি কোনো কাজ আপনার ভালো না লাগে বা আপনার মন সায় না দেয় সেই কাজগুলো আপনি করবেন না। যে কাজে আপনার মন সায় দেয় সেই কাজটি আপনি করুন, তবেই শান্তিতে থাকবেন। নাম্বার নয়, দিনে বা রাতে একটি সময়ে নিজের সাথে বোঝাপড়া করুন। আপনি কি করতে চান, কোন কাজে মানুষ বেশিরভাগ সফলতা পেয়েছে,
ভালোভাবে ভেবে চিন্তে সিদ্ধান্ত নিন, দেখবেন ব্যর্থ আপনাকে ছুঁতেও পারবে না। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এই বলে আমি আমার আজকের এপিসোড শেষ করলাম। তো যারা আমার ভিডিওটি নিয়মিত দেখেন, অবশ্যই আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং ফলো দিয়ে যাবেন। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।